অ্যাকচুয়ালি এটা ডাকার কারণ এটা সাধারণ মানুষের মধ্যে অনেকেই এই খবরটা পাননি যে আমাদের রাজ্য সরকারের একটা নির্দেশ আছে। সেই নির্দেশ অনুযায়ী হচ্ছে যে এই বন মহোৎসবের সময়টাতে যখন কিনা আমরা চারদিক সবুজ করার একটা লক্ষ্য নিয়ে নেমেছি, নতুন করে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি নিচ্ছি, সেই জন্য এই সময়কালে বৃক্ষ নিধনটা বন্ধ আছে। 15ই সেপ্টেম্বর পর্যন্ত কোনো রকম গাছ কাটা নিষিদ্ধ। এটা অনেক মানুষ জানেন না, অনেকে চলে আসছেন কেন গাছ কাটতে পারবো না, কারো বিভিন্ন রকম অসুবিধা হচ্ছে। তো এইটা মূলত সাধারণ মানুষের মধ্যে এই বার্তাটা আমরা পৌঁছে দিতে চাই যে 15ই সেপ্টেম্বর পর্যন্ত কোনো রকম গাছ কাটার পারমিশন দেওয়া হচ্ছে না। এবং আমরা বরঞ্চ মানুষকে উদ্বুদ্ধ করছি আপনারা বেশি বেশি করে গাছ লাগান। এখন এই গাছ কাটা সংক্রান্ত বিষয়ে অনেক মানুষ আসেন আমার কাছে, বিভিন্ন ধরনের প্রশ্ন করেন, কারণ তাদের এটা সম্বন্ধে কোনো সম্যক ধারণা নেই যে আমার বাড়ির গাছ আমি কেন কাটতে পারবো না। আমার বাড়ির গাছ কাটবো তার জন্য ফরেস্ট পারমিশন কেন লাগবে? মানে এটা একটা কিন্তু প্রত্যেককে জেনে রাখা দরকার যে যে কোনো গাছই ফরেস্টের আইন অনুযায়ী সেটা ফরেস্ট প্রডিউস হিসেবে ট্রিট হয়, সেটা জঙ্গল হোক বা কারো বাড়ি হোক। তাহলে সেক্ষেত্রে গাছ কাটার ক্ষেত্রেও ওয়েস্ট বেঙ্গল ট্রিজ প্রোটেকশন অ্যান্ড কনজারভেশন ইন নন ফরেস্ট এরিয়াস অ্যাক্ট 2006 এবং রুল 2007 অনুযায়ী তার কতগুলো নির্দিষ্ট গাইডলাইন এবং নির্দিষ্ট নিয়মকানুন করে দেওয়া হয়েছে। তার মধ্যে হচ্ছে প্রথম কথা, তাকে এক মিনিট হয়েছে যে অনেকে আসে, তো সেক্ষেত্রে এই যে আইন এবং ধারা যেগুলো বললাম সেই অনুযায়ী তাকে গাছ কাটতে গেলে নির্দিষ্ট কতগুলো ফর্ম আছে। যদি কারো ব্যক্তিগত জায়গা হয় সেক্ষেত্রে ফর্ম 1A-তে তাকে অ্যাপ্লাই করতে হবে এবং সেক্ষেত্রেও গ্রিপসের মাধ্যমে 25 টাকা দিয়ে আবেদনপত্র তাকে জমা দিতে হবে, গ্রিপসের মাধ্যমে চালান কাটিয়ে। এরপরে তার এই যে যদি পঞ্চায়েত এরিয়া হয় সেক্ষেত্রে ওই ফর্ম 1A-তে সে অ্যাপ্লাই করলো, তার সাথে সাথে ফর্ম 1C থাকছে যেখানে সংশ্লিষ্ট যিনি প্রধান আছেন তিনি রেকমেন্ড করবেন। তার সাথে তাকে তার কারেন্ট পর্চা দিতে হবে, তার সাথে জায়গা স্কেচ ম্যাপ দিতে হবে। এবং যে গাছগুলো কাটবে প্রত্যেকটা গাছকে নিয়ম হচ্ছে, ধরুন কারো 10টা গাছ আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 করে নাম্বারিং করতে হবে এবং প্রত্যেকটা গাছের গোড়ায় এবং লম্বা কত আছে সেটা সেখানে নির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। এগুলো করার পর যদি একাধিক অংশীদার হয় তাহলে বাকি অংশীদারদের কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট লাগবে। এইখানটাতে একটা সমস্যা হয়, সাধারণ মানুষরা বুঝতে পারে না। অনেক সময় দেখা গেছে আমাদের কাছে এটাও এসছে, ডান হাতে বাঁ হাতে কেউ সই করে নিয়ে চলে এসছে, বাকি অংশীদারদের সই হয়নি, যেগুলো পরবর্তীতে আইনি জটিলতার জায়গা তৈরি হয়ে যায়। সেজন্য আমরা বারবার বলেছি যে প্রকৃতই যিনি প্রত্যেকটা ওনারকে সই করতে হবে। প্রয়োজনে আমাদের যদি সন্দেহ হয় সেক্ষেত্রে তাকে হচ্ছে যে কোর্ট থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছ থেকে সেক্ষেত্রে এনওসিটা করিয়ে নিয়ে আসতে হবে, এফিডেভিটটা করিয়ে নিয়ে আসতে হবে। এবং অনেক সময় দেখা যায় এই যে এইগুলো করতে গিয়ে সাধারণ মানুষ এগুলো করতে পারছে না, কিছু অসাধু ব্যবসায়ী তারা হচ্ছে যে মানুষকে ভুল বুঝিয়ে অনেক সময় কেটে নিচ্ছে যে ফরেস্ট পারমিশন পাওয়া যাবে না। অ্যাকচুয়ালি ফরেস্ট পারমিশন পেতে গেলে এই নিয়মগুলোকে ফলো করতে হবে। আরও দু একটা কেস দেখবেন ইতিমধ্যে আপনারা আমার সাংবাদিক বন্ধুরা এগুলোকে করেছেন। অনেক সময় দেখা যায় যে পঞ্চায়েতের সাথে সাধারণ মানুষের একটা বিতর্ক তৈরি হয়ে যাচ্ছে, পঞ্চায়েতের অংশ ইত্যাদি। তো সেগুলো কিন্তু সংশ্লিষ্ট পঞ্চায়েতকে, পঞ্চায়েত সমিতিকে এই বিষয়টা নিয়ে ভাবতে হবে যে অনেক সময় দেখা যাচ্ছে পঞ্চায়েতের ল্যান্ড পঞ্চায়েত প্রধান অ্যাপ্লাই করলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু পঞ্চায়েত প্রধান অ্যাপ্লাই করলে সেখানে তার যে হায়ার টিয়ার থাকছে সেখানে পঞ্চায়েত সমিতি, সেই পঞ্চায়েত সমিতি থেকে এনওসি নিতে হবে। এই যে কতগুলো বিষয় আছে এইগুলোকে ফলো করতে হবে। কিছু কিছু গাছ আছে যে গাছগুলোর ক্ষেত্রে আমাদেরকে কিন্তু সিকিউরিটি মানি লাগে না, আদারওয়াইজ বাকি সমস্ত গাছের ক্ষেত্রে একটা গাছ কাটলে দুটো গাছ লাগাতে হবে, এটা কিন্তু তাকে ডিক্লারেশন দিতে হচ্ছে। মানেই যে ফরেস্ট করবে তা নয়, এটা আমাদের যে আইন আছে সেখানে ফরেস্ট এবং পুলিশ দুজনেই কিন্তু এই সমস্ত অসাধু ব্যবসায়ী বা যারা বেআইনিভাবে গাছ কাটবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাদেরকে ক্ষমতা দেয়া আছে। পুলিশ চাইলে ধরে কোনো ব্যক্তি যদি এইভাবে বিনা পারমিশনে গাছ কাটে তাহলে তাকে ধরে 11 নম্বর সেকশন আছে, 11 নম্বর সেকশনে তার এগেনস্টে কেস হতে পারে, তার 1 বছর পর্যন্ত জেলের পর্যন্ত বিধান দেয়া আছে। হ্যাঁ, এবং আমরা রেঞ্জ অফিসার তারা ক্ষমতা আছে, তিনি যে কোনো একজন যদি গাছ কাটেন তাকে 16 নম্বর ধারায় 10,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারেন। তার সাথেও জরিমানার সাথে প্রকৃতির ধ্বংস ইত্যাদি বিষয় নিয়ে সেই জরিমানার পরিমাণটাও কিন্তু আনলিমিটেড হয়ে যেতে পারে। সুতরাং আমরা বারবার মানুষকে বলি যে নিয়মটা মেনে গাছ কাটুন। স্যার আর একটা কথা, যিনি হচ্ছে গাছের মালিক তিনি যদি না আসতে পারেন সেই ক্ষেত্রে কি করেন? হ্যাঁ, এটার ক্ষেত্রে ধরুন কোনো একজন মানুষ অসুস্থ, সেই মানুষটি আসতে পারলেন না,
তিনি তার কোনো মনোনীত ব্যক্তিকে তিনি অথরাইজেশন দেবেন যে আমি আসতে পারছি না, আমার হয়ে এই কাজগুলো করার জন্য আমি একে অথরাইজ করলাম, লিখিতভাবে অথরাইজেশন লেটার দেবেন, তবেই হচ্ছে যে সেটা হবে। স্যার আর একটা কথা, যে সমস্ত গাছের ট্রানজিট পাস লাগে না সেক্ষেত্রেই করতে হবে। তাদের ক্ষেত্রে এনওসি নিতে হবে এবং সমস্তটাই আপনাদের বলি এনটিপিএস বলে একটা সাইট হয়েছে, ন্যাশনাল ট্রানজিট পাস সিস্টেম, এনটিপিএস। এখন সমস্ত মানুষ যারা গাছ কাটছেন 26টা ক্যাটাগরি আছে যেগুলোর ক্ষেত্রে টিপি লাগে না, ট্রানজিট পাস লাগে না, কিন্তু সেগুলো প্রত্যেকেই তাদেরকে এনওসি নিতে হবে এবং এনটিপিএস এর মাধ্যমে। আর বাকি যে সমস্ত প্রডিউসগুলো আছে তাদের ক্ষেত্রে টিপি নিতে হবে এনটিপিএস এর মাধ্যমে। এনওসি বা টিপি ইজ মাস্ট, এবং অবশ্যই এনওসি নিক বা টিপি নিক সরকারি হাতুড়ি কিন্তু প্রত্যেকটা প্রডিউসে থাকতে হবে। আর একটা বিষয় মানুষের মধ্যে ধারণা হচ্ছে বৈধ কাগজ, বৈধ কাগজ, বৈধটা কি? আমি একটা 10 জন অংশীদার আছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি 10 জন অংশীদারের হয়ে একজন ডান হাতে বাঁ হাতে সই করে নিয়ে এলাম, এই দেখুন বাকিরা এনওসি দিয়েছে, দ্যাট ইজ নট বৈধ, এটা বৈধ কাগজ নয়। একজন আমিন সার্ভেয়ারকে দিয়ে সঠিকভাবে 16 ইঞ্চি ইকুয়ালস টু 1 মাইল এই স্কেলে তাকে ম্যাপটা দিতে হবে, সে সেটা দিল না, একটা ড্রয়িং করে নিয়ে চলে এলো, সেটা বৈধ নয়। মার্কিং লিস্ট করলো, গাছের গোলায়ের সাথে মার্কিং লিস্টের কোনো মিল নেই, 60 সেন্টিমিটার গোলায়, এদিকে লিখে বসে আছে 1 মিটার, এটা বৈধ নয়। বৈধ বলতে যেটা সঠিকভাবে সমস্ত পেপারগুলোকে মেনটেন করা হবে সেটা বৈধ। আমরা মানুষকে বারবার বলছি এই বৈধতাটাকে ভালো করে বুঝুন।